এই মুহূর্তে চুক্তিভিত্তিক কর্মীদের বিরাট বড় জয়। আদালত এই মুহূর্তে একটি ঐতিহাসিক রায় দিয়েছে, যেখানে বলা হয়েছে চুক্তিভিত্তিক কর্মীরা আর ছাঁটাই হবে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট। আদালতের রায়ের উপরে ভিত্তি করে চুক্তিভিত্তিক কর্মীদের জীবনে আসতে চলেছে বিরাট বড় জয়, যেখানে 311 নম্বর ধারা বা অনুচ্ছেদ চুক্তিভিত্তিক কর্মীদের রক্ষা কবচ দিতে পারে। হ্যাঁ, একটি রক্ষা কবচ দিতে পারে, যেখানে চুক্তিভিত্তিক কর্মীরা আর ছাঁটাই হবে না। হ্যাঁ বন্ধুরা, কোন পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে, কোন কোন ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের উপরে এই বিষয়টা কার্যকর হতে পারে, ডিটেলস জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আদালতের সেই ঐতিহাসিক রায় সম্পর্কে এবং 311 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বিরাট বড় জয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি, চুক্তিভিত্তিক কর্মীদের ছাঁটাই নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবেদনে বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন রকম খবর প্রকাশ করতে এবং বিভিন্ন রকমভাবে আলোচনা করতে সোশ্যাল মিডিয়াতে। এই মুহূর্তে আপনাদের মনোবলটা বৃদ্ধি করতে, যাতে আপনারা আশঙ্কা বা ভয়ে না থাকেন, সেই আপনাদের ভয়টাকে দূর করতে আমি আপনাদের জন্য একটি প্রতিবেদন শেয়ার করব। প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চলুন স্ক্রিনের মাধ্যমে দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব যে মামলাটি হয়েছিল সেই মামলাটি অ্যাকচুয়ালি কী হয়েছিল, সেই মামলার পরে আদালতের পর্যবেক্ষণ কী, সংবিধানের 311 নম্বর অনুচ্ছেদে কী বলা আছে, কোন পরিস্থিতিতে চুক্তিভিত্তিক কর্মচারীরা এই সুরক্ষা পাবেন এবং এই রায় ভবিষ্যতে লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মীর উপরে কী প্রভাব ফেলতে পারে, বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, চুক্তিভিত্তিক কর্মীদের ছাঁটাই নিয়ে সম্প্রতি জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়। 6 জুন সেই মামলার রায় প্রকাশিত হয়। আদালত এই মামলায় সংবিধানের 311 নম্বর অনুচ্ছেদের বিষয়টি তুলে ধরে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রদান করে। তো প্রথমে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, হাইকোর্ট এই মুহূর্তে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে চুক্তিভিত্তিক কর্মচারীরাও নির্দিষ্ট পরিস্থিতিতে সংবিধানের 311 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে সুরক্ষা পেতে পারেন। তবে এই সুরক্ষা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সুরক্ষা কবচ আছে, তবে সেই সুরক্ষা কবচ সবার জন্য প্রযোজ্য হবে না। কেন হবে না? সেক্ষেত্রে বলেছে আদালতের মতে, কোনো কর্মচারীকে যদি তার চাকরির শর্ত অনুযায়ী অর্থাৎ সার্ভিস কন্ডিশন বা চুক্তির নিয়ম মেনে অপসারণ করা হয়, তাহলে 311 নম্বর অনুচ্ছেদ সুরক্ষা প্রযোজ্য হবে না। অর্থাৎ সার্ভিস কন্ডিশনে যদি থাকে যে 6 মাস পরে আপনাকে কাজ ছেড়ে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু 311 নম্বর অনুচ্ছেদ কার্যকরী হবে না। যদি আপনাদেরকে আগে থেকে বলে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সার্ভিসে যদি উল্লেখ থাকে, চুক্তির মেয়াদ থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিন্তু যদি কোনো কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ এনে কলঙ্কজনক মন্তব্য করে বা কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে সংবিধানের 311 নম্বর অনুচ্ছেদ কার্যকর হতে পারে। অর্থাৎ আপনার নামে কোনো অ্যালিগেশন আনছে, আপনার নামে কোনো অভিযোগ আনছে, এনে যদি চাকরি থেকে আপনাকে চটজলদি সরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে 311 নম্বর আপনার জন্য সুরক্ষা কবচ হিসাবে কাজ করতে পারে এবং সংশ্লিষ্ট কর্মচারী সুরক্ষা পাওয়ার অধিকারী হবে। ওকে, এই মামলার শুনানিতে বিচারপতি সিন্ধু শর্মা এবং বিচারপতি শাহজাদ আজিম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন। তাঁরা বলেন, একজন চুক্তিভিত্তিক কর্মচারী যখন কাজে যোগদান করেন, তখন নির্দিষ্ট কিছু শর্ত ও নিয়ম মেনে কাজ করেন। সাধারণত তার কর্মদক্ষতা, আচরণ ও কাজের মানের উপরে ভিত্তি করে প্রতি বছর তার চুক্তি নবীকরণ বা রিনিউয়াল করা হয়। যদি কোনো কর্তৃপক্ষের মনে হয় যে কর্মচারীর কর্মদক্ষতা সন্তোষজনক নয়, তাহলে চাকরির শর্ত অনুযায়ী তার চুক্তি নবীকরণ বা রিনিউয়াল করা যেতে নাও পারে। হ্যাঁ,
রিনিউয়াল না করাও যেতে পারে অথবা তাকে অপসারণ করা যেতে পারে। আর এই ধরনের ক্ষেত্রে আদালত সাধারণত 311 নম্বর অনুচ্ছেদের সুরক্ষা প্রয়োগ করবে না। ওকে, এবারে বলা হয়েছে কিন্তু যদি কোনো কর্মচারীকে দুর্নীতি, অসৎ আচরণ, অনিয়ম বা অন্য কোনো অভিযোগের ভিত্তিতে চাকরি থেকে সরানো হয় তাহলে সেই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য যথাযথ তদন্ত বা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করা প্রয়োজন। আদালত স্পষ্টভাবে বলেছে কোনো কর্তৃপক্ষ শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে একজন কর্মচারীকে চাকরি থেকে সরিয়ে দিতে পারে না। অভিযোগের তদন্ত করতে হবে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তবেই ব্যবস্থা নেওয়া যেতে পারে। বর্তমান সময়ে অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বা অফিসে রাজনীতি বা অন্যান্য কারণে কর্মচারীরা সমস্যার সম্মুখীন হন। আদালতের মতে এই ধরনের পরিস্থিতিতে কর্মচারীদের ন্যায্য সুযোগ দেওয়া জরুরি। এখন আসি 311 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে। 311 নম্বর অনুচ্ছেদ অর্থাৎ ভারতের সংবিধানের 311 নম্বর অনুচ্ছেদে সরকারি সিভিল সার্ভিস বা সিভিল পোস্টে নিযুক্ত কর্মচারীদের বরখাস্ত, অপসারণ বা পদের অবনতি থেকে নির্দিষ্ট সুরক্ষা প্রদান করে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, 311 নম্বর অনুচ্ছেদ কোন কোন ক্ষেত্রে কাজ করবে। কর্মচারীদের বরখাস্ত যাতে না হয় সেক্ষেত্রে 311 নম্বর অনুচ্ছেদ কাজ করবে, অপসারণ যাতে না হয় সেক্ষেত্রে 311 নম্বর অনুচ্ছেদ কাজ করবে এবং ডিমোশন যাতে না হয় সেক্ষেত্রেও 311 নম্বর অনুচ্ছেদ কাজ করবে। ওকে, এবারে বলা হয়েছে হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরাও দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন। তাই তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে ন্যায্য প্রক্রিয়া অনুসরণ করা আবশ্যিক। এবারে দেখা যাক এই মামলার পটভূমি কী ছিল। ওকে, কোন মামলার ভিত্তিতে এই রায়গুলো দেওয়া হয়েছে। তো এখানে বলা হচ্ছে মঞ্জুর আহমেদ নামে একজন ব্যক্তি এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিমের অধীনে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন বা কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কিন্তু এক্স সার্ভিসম্যান। ওকে, তিনি 2007 সাল থেকে কাজ করছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা পড়ে এবং কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে। সেই অভিযোগ এবং কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অপসারণ করে। এরপর তিনি প্রথম নিম্ন আদালতে যান এবং পরে জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টে আবেদন করেন, যেখানে তিনি সংবিধানের 311 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে সুরক্ষার দাবি জানান। মামলার শুনানিতে আদালত জানায় যদি কোনো কর্মচারীকে শুধুমাত্র তার কর্মদক্ষতার ভিত্তিতে অপসারণ করা হয় তাহলে 311 নম্বর অনুচ্ছেদের সুরক্ষা প্রযোজ্য হবে না। ওকে, কিন্তু যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ এনে শাস্তিমূলকভাবে বা কলঙ্কজনকভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে 311 নম্বর অনুচ্ছেদের সুরক্ষা প্রযোজ্য হবে। এরপরে বলা হয়েছে এই রায় থেকে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট হয়ে যায়, যদি কোনো চুক্তিভিত্তিক কর্মচারীকে জোরপূর্বক এবং অন্যায়ভাবে অথবা অভিযোগের ভিত্তিতে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে তিনি সংবিধানের 311 নম্বর অনুচ্ছেদের সুরক্ষা দাবি করতে পারেন। বর্তমানে বিভিন্ন রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বহু চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা গিয়েছে। অনেকেই জানতে চাইছেন সরকারের পরিবর্তনের ফলে তাদের চাকরি কি ঝুঁকির মুখে পড়তে চলেছে বা পড়বে। এই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত বলছে শুধুমাত্র ইচ্ছামতো বা হঠাৎ করে কাউকে চাকরি থেকে সরিয়ে দেওয়া যায় না, আইন ও নিয়ম মেনে সব ধরনের সিদ্ধান্ত নিতে হবে। এছাড়াও সম্প্রতি সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। সুপ্রিম কোর্ট বলেছে কোনো কর্মচারী যদি দীর্ঘ সময়, বিশেষ করে 10 বছরের বেশি সময় ধরে কাজ করেন বা করে থাকেন তাহলে সংশ্লিষ্ট সরকার চাইলে তাদের জন্য নিয়মিতকরণ বা রেগুলাইজেশন বা স্থায়ীকরণ নীতি বিবেচনা করতে পারে। পাশাপাশি পেনশন, বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়েও বিভিন্ন মামলায় ইতিবাচক আলোচনা সামনে এনেছে আদালত।
এখন দেখার বিষয় ভবিষ্যতে বিভিন্ন রাজ্যের সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়গুলিকে কিভাবে বিবেচনা করে এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আপনারা এই ভিডিওটি দেখে কোন কোন তথ্য বুঝতে পারলেন বা কোন বিষয়ে আপনারা বুঝতে পারলেন না, এই বিষয়ে আপনাদের কোনো কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং নিয়মিত এই রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখার জন্য, যেগুলো আপনাদের প্রতিনিয়ত কর্মজীবনে কাজে আসবে, যে রায়গুলো, যে পর্যবেক্ষণগুলো, যে মামলাগুলো, সেগুলোই আমরা আপনাদের কাছে তুলে ধরবো আপনাদের মোটিভেট করার উদ্দেশ্যে এবং সঠিক তথ্যটা জানানোর উদ্দেশ্যে। এই রকম সঠিক আপডেটগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।